কিছুটা ভিন্নভাবে নরম তুলতুলে এই পিঠাগুলি তৈরি করতে পারেন। এভাবে তৈরি করার কারণে কিন্তু পিঠাগুলি খেতে দারুণ মজা হয়। পিঠা বানানোর জন্য এবার প্রথমেই নারকেল দিয়ে একটা পুর রেডি করে নেব। তার জন্য প্যানে প্রথমেই নিয়েছি 1.5 কাপ পরিমাণ কোরানো নারকেল, সেই সাথে হাফ কাপের থেকেও বেশ কিছুটা কম দিয়েছি খেজুরের গুড়। সুঘ্রাণের জন্য একটা তেজপাতাকে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এবার কোনো রকম পানি ছাড়াই চুলার তাপটা মিডিয়ামের থেকেও বেশ কমে রেখে নেড়েচেড়ে এই সব কিছু রান্না করতে থাকবো। এতে করেই দেখা যাবে এই নারকেল আর গুড় থেকে কিছুক্ষণ পরেই পানি ছাড়তে শুরু করেছে। তাই বাড়তি করে আর পানি দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন হবে না। তাছাড়া পুরটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যেই কিন্তু খুব সহজেই নারকেলের এই পুরটা রেডি করে নেওয়া যাবে। এরপর গুড় আর নারকেল থেকে ছাড়া বাড়তি পানিটা যখনই শুকিয়ে আসবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে পুরটা হয়ে এসেছে। এর থেকে কিন্তু আর বেশি রান্না করা যাবে না, তাহলে ঠান্ডা হলে অনেক বেশি টাইট হয়ে যাবে। এছাড়া এখনই কিন্তু এই পুরটা আলাদা একটা বাটিতে ঢেলে রাখতে হবে। এবার পিঠার ডোটা তৈরি করব। তার জন্য প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এখন এই পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হলে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। যখন এরকম খুব ভালো করে ফুটে উঠেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া। আর পিঠাগুলি তৈরি করার পর ঠান্ডা হলেও যাতে শক্ত না হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। শুধু চাউলের আটা দিয়ে পিঠা তৈরি করলে সেটা ঠান্ডা হওয়ার পর কিন্তু কিছুটা শক্ত হয়ে যায়। তবে সামান্য এই সুজিটুকু দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলি ঠান্ডা হওয়ার পরও বেশ নরম তুলতুলে থাকবে। একবার যদি এভাবে ডোটা তৈরি করে দেখেন আশা করি ভালো রেজাল্ট পাবেন। চাউলের আটা সুজি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চুলার তাপটা সর্বোচ্চ লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ঢেকে রান্না করার পর কিন্তু এই আটাগুলি এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটা চুলা থেকে নামিয়ে নেব। আর কিছুটা গরম থাকতে এই আটাগুলি খুব ভালো করে মথে নিব, এতে করে ডোটা খুবই মসৃণ হবে। তাই কাজটি কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে। ডোটা রেডি হয়ে গেলে এখন এখান থেকে ছোট ছোট করে বেশ কতগুলি লেচি তৈরি করে নেব। এরপর সবগুলি লিচি তৈরি করার পর এইগুলি কিন্তু আমি এই তো গোল গোল বলের মতো করে নিয়েছি। এবার এই বলটা হাত দিয়ে হালকা হাতে চেপে এই তো এভাবে একটু বড় করে নেব। তারপর ভিতরে দেওয়ার জন্য যে পুরটা আগেই রেডি করে রেখেছি সেখান থেকে পরিমাণ মতো দিয়ে নেব। দিয়ে এখন মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে, যাতে পরবর্তীতে রান্না করার সময় এটা খুলে না আসে। পিঠাগুলি ছোট হলো দেখতে যাতে ভালো লাগে তাই এই তো আমি একটু মেরা পিঠার মতো ডিজাইন করে নিয়েছি। তাই বলে কিন্তু এইগুলি আমি ভাপে রান্না করব না। আজকের এই পিঠাগুলি তৈরি করার পর আমি দুধে রান্না করব। আশা করি এভাবে করে দেখবেন, বেশ ভালো লাগবে। আর এখন ঠিক এই একইভাবে আমি বাকি সবগুলি পিঠা তৈরি করে এরপর ফিরে আসছি। সবগুলি পিঠাই আমার রেডি হয়ে গেছে। এখন চলে যাব রান্না করতে। রান্না করার জন্য এখানে হাফ লিটারের থেকে কিছুটা বেশি নিয়েছি তরল দুধ, সেই সাথে খেজুরের গুড় দিয়েছি পরিমাণ মতো। গুড়ের পরিমাণটা আমি এখানে একটু কমই ব্যবহার করেছি, কারণ পিঠার ভিতরে যে পুরটা ব্যবহার করেছি তার কারণেও কিন্তু পিঠাগুলি খেতে বেশ মিষ্টি হবে। এরপর যখনই দুধে বলক আসবে সবগুলি পিঠাই কিন্তু এতে দিয়ে দিতে হবে। দুধে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাবে এগুলি রসমালাইয়ের মতো দুধের উপরে ভেসে উঠতে শুরু করেছে। যখনই এরকম খুব ভালো করে বলক উঠতে শুরু করেছে ওই পর্যায়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে। কাজটি কিন্তু কিছুটা সাবধানে করতে হবে, তা না হলে পিঠাগুলি ভেঙে যেতে পারে। এখন চুলার তাপটা মিডিয়ামের থেকে কিছুটা বেশিতে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে, যতক্ষণ না এই পিঠাগুলি পুরোপুরিভাবে সেদ্ধ হচ্ছে। আর এর মধ্যে মাঝে মাঝে এভাবে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন দেব খুবই সামান্য পরিমাণ লবণ। এই এতটুকু লবণ দেওয়ার কারণে কিন্তু মিষ্টি খাবারের যে স্বাদ সেটা কয়েক গুণ বেড়ে যাবে। এরপর 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি এগুলি রান্না করেছি। এখন এই পিঠাগুলি কিন্তু হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি রান্না করতে হবে না। আর এই পিঠাগুলি ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আশা করি সহজ আর মজাদার এই পিঠার রেসিপিটি এই শীতে একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে পিঠার এই রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করছি।